আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে সাধারণ রান্না টু আর একটি নতুন এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো রমজানের জন্য স্পেশাল ছোলা বুনা। ছোলা বুনা কিভাবে সেরা স্বাদ হবে থাকবে সে গুরুত্বপূর্ণ টিপস। ছোলা পারফেক্ট ভাবে সিদ্ধ হবে, রান্নার পর কালো হয়ে যাবে না। যে কেউ এই ভিন্ন স্বাদের ছোলা বুনা খেলে আপনার প্রশংসা করবে। যদি কোনো কারণে ছোলা আগে ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে কি করবেন সেই টিপসও বলে দেব। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এখানে ছোলা নিয়ে নিলাম 2 কাপের মতো। আমি রাত্রে ভিজিয়ে রেখেছি, সারা রাত্রে পানির মধ্যে ছিল। এই যে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখুন, সারা রাত্রে পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু ফুলে টুটুম্বর হয়ে গিয়েছে। আর মনে রাখবেন, যত বেশি ভিজিয়ে রাখবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হবে। ছোলা আর আলু আমি একসাথে সিদ্ধ করে নেব। এই যে আমি আলু আর ছোলা একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি। এই ছোলা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু ছোলাটা যে কালো হয়ে যায় সিদ্ধর পরে, সেটা হবে না। এই যে দেখুন, ছোলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা অর্ধেক পরিমাণ শুকিয়ে গিয়েছে। এই যে দেখতে তো পাচ্ছেন, ছোলাগুলো কিন্তু একেবারে কালো হয়ে যায়নি। আপনারা চেষ্টা করবেন লবণ আর হলুদটা দেওয়ার জন্য সিদ্ধর আগে, তখন কিন্তু আপনাদের ছোলাগুলো একেবারে কালো হয়ে যাবে না। ছোলাগুলোকে আমি একটা চাকনির সাহায্যে সেঁকে নেব, তারপরে আলুগুলোকে আলাদা করে নেব। আপনারা ছোলা রান্নার 8 থেকে 10 ঘন্টা আগে কিন্তু ছোলাটা ভিজিয়ে রাখবেন পানির মধ্যে, তখন কিন্তু আপনাদের ছোলাটা একেবারে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যারা ছোলা ভিজাতে ভুলে যান তারা 30 মিনিট হাতে রেখে ছোলাটা ভিজিয়ে নেবেন। সাথে দিয়ে দিবেন বেকিং সোডা, বেকিং পাউডার না। মনে রাখবেন 1 কাপ ছোলার সাথে আপনারা হাফ টেবিল চামচ বেকিং সোডা দিবেন, তখন কিন্তু দেখবেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই আধা ঘন্টা পরে কিন্তু আপনারা ছোলাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। 10 মিনিট দেখবেন আপনাদের ছোলাটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি ছোলাগুলো রান্না করে নেব, তার জন্য দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ আর 4টি দিলাম শুকনা মরিচ। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। এখানে আমি একটা তেজপাতারে 4 টুকরো করে দিয়েছি। এখানে আমি শুকনা মরিচ দিয়েছি, কারণ শুকনা মরিচ দিলে কিন্তু স্বাদটা ভালো আসে। আপনার চাইলে এখানে কাঁচা মরিচ দিতে পারেন। এই যে বাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো। আমি কালো গোলমরিচ গুঁড়ো দিব এখানে হাফ টেবিল চামচ, আপনারা দিলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আর সাথে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, আর দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়ো দিব হাফ টেবিল চামচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি সিদ্ধ করার সময় দিয়েছি, এখানে তার জন্য কম দিয়েছি। আর সাথে দিয়ে দিব পানি, যাতে করে মশলাটা নিচে লেগে না যায় আর কালারটা সুন্দর আসে। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম টমেটো সস। সস দিয়ে আমি আরো 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। আমি টমেটো সস দিয়েছি, আপনারা চাইলে এখানে টুকরো করে একটা টমেটো দিয়ে দিতে পারেন। এই যে আমি ছোলাগুলো দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। চুলার হিটটাকে বাড়িয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আমি যে সিদ্ধ করা আলু রেখেছি সেটা আমি টুকরো করে কেটে তারপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে হাত দিয়ে আধ ভাঙ্গা করে দিতে পারেন। আমি কিন্তু টুকরো করে দিয়েছি, আমার কাছে টুকরো করে দিলে কিন্তু ভালো লাগে, তার জন্য আমি টুকরো করে দিয়েছি। দিয়ে আমি আবারও কষিয়ে নিব 1 মিনিটের মতো। মশলার সাথে কিন্তু এই আলু আর এই ছোলাগুলো কষানোর কারণে কিন্তু একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারা চাইলে কিন্তু পানি না দিয়ে এমনিতে খেতে পারেন। আমি কিন্তু একটু পানি দিব, সামান্য একটু ভিজা ভিজা রাখবো, তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার কারণে কিন্তু মশলা সহ ছোলা আলু সবকিছু ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটা রান্না হয়, তার জন্য আমি কিন্তু পানি দিয়ে দিলাম। পানি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত। এই যে দেখতে তো পাচ্ছেন অলরেডি কিন্তু পানিটা শুকিয়ে আসছে, তার মানে আমার ছোলাগুলো হয়ে গিয়েছে। এখন আমি আরো 2 মিনিটের মতো চুলার হিটটাকে বাড়িয়ে একেবারে ঝোলটাকে শুকিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে এখন ভাজা জিরার গুঁড়াটা দিতে পারেন, তখন কিন্তু স্বাদটা আরো ভালো আসবে। আমি কিন্তু
ধনিয়ার গুঁড়োর সাথে জিরার গুঁড়া ছিল, তার জন্য আমি এখন জিরার গুঁড়োটা দেইনি। এই যে হয়ে গিয়েছে। আপনারা যদি এই ছোলা দিয়ে মুড়ি ভর্তা খেতে চান, সেক্ষেত্রে কিন্তু শসা, টমেটো আপনারা কেটে, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।